আজকে তোমাদের আমি ডিমের মশলা কারি করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যেভাবে করি। এ দেখো, আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছি। আমি মশলা কারিতে একটু আলু দিই, তো আলুটাকে আমি হালকা করে ভাপিয়ে একটু এরমভাবে কেটে রেখেছি, একটু ডিজাইন করে। আর এই যে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাজু বাদাম, 4 কোয়া রসুন আর টমেটো কেটে রেখেছি। আর এখানে তোমার দই, কাঁচা লঙ্কা, আর এখানে জিরে, সাদা জিরে, তেজপাতা, দারচিনি, এটা আমার ফোড়নে লাগবে। এবার আমি একটু হলুদ আর ডিমগুলোকে মাখিয়ে রাখছি। এই দেখো, ডিমগুলো একটুখানি হলুদ আর আলুটাকেও একটু সামান্য হলুদ, একটা নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এই দেখো, এই যে এরমভাবে একটু মাখিয়ে রাখছি। এটা মাখিয়ে আমি রেখে দিয়ে মাখিয়ে রাখলাম। এবার আমি কড়াইটা চাপালাম, চাপিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলাম। এবার তেলটা একটু গরম হোক। এই দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে সব পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আর রসুন ছিল 3 পিস, সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ভালো করে আমি এটাকে একটু নাড়ছি, একটু ভালো করে নেড়ে দিলাম। দেখো, এটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে কাজু বাদাম ছিল 5টা, এটা দিয়ে দিলাম। আর এই যে টমেটোটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে আমি একটুখানি গ্যাসটা অফ করে, গ্যাস না সরি, ইন্ডাকশানটা অফ করে দিই এটাকে। এই দেখো, একটুখানি জাস্ট রঙটা একটুখানি হবে। দেখো, এটা একটু লালচে হয়ে গেছে। আমি এবার এটাকে তেলটা এভাবে ঝরিয়ে ঝরিয়ে এভাবে একটা প্লেটে তুলে রাখছি। এই যে এইভাবে এরমভাবে তুলে নিচ্ছি। এই দেখো, এবার ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে একটা করে ডিমগুলোকে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম আলুগুলো। কড়াইটা বড়, এই জন্য আমার একসাথে সবগুলোই হয়ে যাবে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এগুলোকে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি ওই যেটা পেঁয়াজ আর ওইগুলো ভাজলাম, সেটাকে আমি একটু পরে মিক্সিতে বেটে নেব। ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, আলু আর ডিমটা। এবার আমি এইগুলোকে মিক্সিতে দিয়ে যেটা ভাজলাম সেটাকে বেটে নেব মিক্সিতে। এই যে এটা দিয়ে দিলাম। এই যে এটা আমি এরকমভাবে এটা মিক্সিতে বেটে নিচ্ছি। এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো, এগুলোকে সবকটাকে আমি এবার তুলে নিচ্ছি। এই যে আমারটা তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটু সাদা তেল দিলাম।
জোর দেওয়া আছে। তেলটা একটু গরম হোক। আচ্ছা দেখো, এর মধ্যে আমি কি দিচ্ছি, সাদা জিরে ফোড়ন, দুটো তেজপাতা, দারচিনি, এটাকে এবার এর মধ্যে এই যে বাটাটা আমার হয়ে গেছে, এই বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেখো, আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছে, আর দিচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো। এবার এটাকে বেশ ভালো করে আমি এটাকে কষে নেব, ভালো করে কষে দিচ্ছি। এর মধ্যে আমি একটু আদা বাটা দেব, একটু ভালো করে, আর এই যে একটু দই রাখা ছিল, টক দই, সেটাকে আমি এর মধ্যে দিচ্ছি। দেখো 3 চামচ দই দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে কষে নেব। আর এর মধ্যে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, দেখো এটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি করে। এবার এটাতে আমি একটু গরম জল করা আছে, সেটাকে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটাকে আমি গরম জল একটু ছিল, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এটা ভালো করে কষা হয়ে গেছে, ফুটেছে অনেকক্ষণ ধরে। এবার ডিমটা আমি দিয়ে দিলাম। এটা করতে বেশি সময় লাগে না। এই দেখো, আলুগুলো করে ভেজে রেখেছিলাম, এগুলোকেও আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। এর সামান্য একটু চিনি লাগবে, 1/2 চামচ, বেশি না। এটা একটু ঝালঝালি ভালো লাগে। দেখো, এটা আমি একটুখানি নেড়ে দিচ্ছি, দিয়ে এটা একটু সিমে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকাটা খুলে দিলাম। এবার একটুখানি নামাবার আগে এই গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি, আর কিছু দিতে হবে না। এই দেখো, এটা হয়ে গেল। আমি এটাকে নিভিয়ে দিচ্ছি, বন্ধ করে দিলাম, অফ করে দিলাম। এই যে এটা আমার হয়ে গেছে, দেখো ডিমের এগ কারি হয়ে গেল। এই যে তুলে দিচ্ছি আমি, দেখো এই দেখো আমি আলুগুলো কিভাবে দিয়েছি। তোমরা আলু ইচ্ছা করলে দিতেও পারো, নাও পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর আলুটা দিলে আমি একটুখানি ডিজাইন টাইপের করে দিয়েছি। এই দেখো, এই যে এই যে ডিমের মশলা কারি হয়ে গেছে।